অনেক দিন আগে এদেশে ছিল এক অদ্ভুত রাজ্য। সেই রাজ্যের নাম কেউ এখন ঠিকমতো মনে রাখে না, তবে মানুষ তাকে ডাকতো সোনার রাজ্য। আর সেই রাজ্যের শাসক ছিলেন একজন মানুষ। সবাই তাকে সোনার রাজ্য বলে চিনত। কেন যে তার নামটা কেউ মনে রাখে না, তারও একটা কারণ আছে। রাজার জন্ম খুব সাধারণ পরিবারে। তার নাম ছিল অরুণ। অরুণ ছিল গ্রামের এক দরিদ্র পরিবারের ছেলে। তবে অরুণের মাথায় ছিল এক আশ্চর্য দৃষ্টি। সে জিনিসকে অন্যরকম চোখে দেখতে পারত। অন্যরা যেখানে কাদা জল দেখত, সেখানে অরুণ কল্পনা করত ধান ক্ষেতের সোনালি ঢেউ। কিন্তু অরুণের জীবন সহজ ছিল না। তার বাবা খুব কষ্টে সংসার চালাতো। খাবার মতো চাল থাকতো না, শীতকালে পরার মতো গরম কাপড়ও ছিল না। তবুও অরুণ কখনো হাল ছাড়তো না। সে বিশ্বাস করত, যদি মন বড় হয়, দারিদ্র্য কোনোদিনও মানুষকে ছোট করতে পারবে না। একদিন গ্রামের মেলায় অরুণ দেখলো এক বৃদ্ধ জাদুকর। জাদুকরের ঝুড়িতে ছিল নানা রকম খেলনা, কাচের পুতুল, কাঠের ঘোড়া। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল একটা ছোট মাটির প্রদীপ। প্রদীপটা অন্যদের মতো ঝকঝকে ছিল না, বরং খুবই সাদাসিধে। জাদুকর হাসি মুখে বলল, এই প্রদীপটা যার কাছে থাকবে, সে নিজের ভেতরে আলো চিনতে পারবে। অরুণের মন কেমন যেন টানল। সে তার ছোট সঞ্চয় দিয়ে প্রদীপটা কিনে নিল। সেই প্রদীপের কোনো জাদু অরুণ সরাসরি দেখতে পায়নি, কিন্তু প্রদীপটার পর থেকেই তার মন যেন আরও সাহসী আর শক্তিশালী হয়ে উঠল। যে কোনো কাজে হাত দিলেই সে মনোযোগ দিয়ে সফল হতো। ধীরে ধীরে সে গ্রামের সবার ভরসার মানুষ হয়ে উঠল। কয়েক বছর পর যখন পাশের রাজ্যে যুদ্ধ শুরু হলো, তখন সেই দেশের সেনারা গ্রামগুলোতে লুটপাট করতে লাগলো। সবাই আতঙ্কিত, কিন্তু অরুণ একা দাঁড়িয়ে গেল। তার হাতে কোনো তরোয়াল ছিল না, শুধু ছিল গ্রামের মানুষের প্রতি ভালোবাসা। সে সবাইকে একসাথে জড়ো করলো, কৌশল শিখালো, আর লুটারদের গ্রাম থেকে তাড়িয়ে দিল। গ্রামের মানুষ অবাক হলো। কোনো রাজ্যের সেনা নয়, কোনো সেনাপতি নয়, এক সাধারণ কৃষকের ছেলে তাদের রক্ষা করলো। তখন থেকেই তার নাম ছড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে অরুণের বুদ্ধি, সাহস আর ন্যায়পরায়ণতার কথা বড় বড় রাজাদের কানে পৌঁছালো। অবশেষে সেই সময়ের সবচেয়ে বড় রাজা, যিনি অনেক রাজ্য শাসন করতেন, তাকে ডেকে পাঠালেন। অরুণের সাথে কথা বলার পর তিনি বুঝলেন, এই ছেলেটির ভেতরে এক অদম আলো আছে, যা তাকে আলাদা করে তোলে। অরুণ রাজ্যের সেনাবাহিনীতে যোগ দিল। তবে সে ছিল অন্যরকম। সে যুদ্ধ করত ঠিকই, কিন্তু অযথা রক্তপাত পছন্দ করত না। যেখানে পারত সে শান্তিপথ বের করত। যেখানে মানুষ দুর্নীতিতে ডুবে থাকত, সেখানে সে ন্যায় প্রতিষ্ঠা করত। মানুষ ধীরে ধীরে তাকে শ্রদ্ধা করতে শুরু করলো। সময় গেল, বড় রাজ্যের বৃদ্ধ সম্রাট মারা গেলেন। তার কোনো উত্তরাধিকারী ছিল না। সবাই তখন নতুন শাসক বেছে নিতে চাইল। রাজ্যের মন্ত্রী, সেনাপতি, ব্যবসায়ী সবাই একমত হলো যে অরুণই একমাত্র যোগ্য। কারণ সে শুধু সাহসী নয়, সে মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা রাখে। এইভাবে সাধারণ কৃষকের ছেলে অরুণ হয়ে উঠল সোনার রাজা। উন্নতি হতো, কৃষকের ধান ফলন বাড়ত, ব্যবসায়ীর বাণিজ্য সফল হতো, দরিদ্রের ঘর আলোতে ভরে উঠত। তার স্পর্শ যেন সবকিছুতেই সোনালি করে তুলত। কিন্তু আসল সোনাটা ছিল তার হৃদয়ে। সে কখনো গরিবকে অবহেলা করতো না, কখনো ক্ষমতার অহংকার দেখাতো না, বরং সে সাধারণ মানুষের সাথেই মাঠে কাজ করত, নদীর ধারে বসে আড্ডা দিত। তবে সব রাজার মতোই তার জীবনেও ঝড় এসেছিল। পাশের রাজা উৎসাহিত হলো। সে ভাবল, এই কৃষকের ছেলে কীভাবে এত জনপ্রিয় হলো। তাই সে গোপনে ষড়যন্ত্র শুরু করলো, গুপ্তচর পাঠালো, সেনা জড়ো করলো। সোনার রাজা সব জানতো, তবুও সে যুদ্ধ চাইল না। সে রাজার কাছে চিঠি পাঠালো, আমরা চাই না কোনো সাধারণ মানুষ মরুক, এসো আমরা বসে কথা বলি। কিন্তু উৎসাহিত রাজা তার কথা মানল না। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। যুদ্ধের ময়দানে সোনার রাজা নিজের সেনাদের সামনে দাঁড়িয়ে বললেন, মনে রেখো, আমরা লড়াই করছি মানুষের জন্য, ধ্বংসের জন্য নয়। যতটা সম্ভব জীবন বাঁচাও। তার বুদ্ধি আর সাহস দেখে সৈন্যরা দ্বিগুণ শক্তি পেল। অবশেষে শত্রু সেনারা পরাজিত হলো। কিন্তু সোনার রাজা কোনোদিনও প্রতিশোধ নিলেন না, বরং তিনি পরাজিত রাজাকে নিজের কাছে ডেকে আনলেন। তাকে হত্যা বা বন্দি না করে বললেন, তোমাকে অন্ধ করেছিল, এখন যদি তুমি সত্যি বদলাতে চাও, আমি তোমাকে ভাইয়ের মতো গ্রহণ করব। সবাই অচম্বিত হলো। এরকম দয়া কোনোদিনও কেউ দেখেনি। সেই থেকেই সোনার রাজ্যের নাম আরও উজ্জ্বল হলো। দূর দূর দেশ থেকে মানুষ আসতে লাগলো তার রাজ্যে। কেউ ব্যবসার সুযোগ খুঁজতে, কেউ শিক্ষার জন্য, কেউ শুধু তার শাসন একবার দেখার জন্য। তার শাসনকালে কেউ ক্ষুধার্ত থাকতো না, সবাই কাজ পেত। শিল্পগান, সাহিত্য সব ফুলে কেঁপে উঠল। এমনকি প্রতিবেশী রাজ্যগুলো তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করলো।
কিন্তু সময় তো কারোর জন্য থেমে থাকে না। অনেক বছর পরে সোনার রাজা বৃদ্ধ হলেন, চুল সাদা হয়ে গেল, শরীর দুর্বল হলো, তবু তার চোখে সেই একই আলো। একদিন তিনি প্রসাদের বারান্দায় বসে রাজ্যের দিকে তাকিয়ে বললেন, আমি তো চিরদিন থাকবো না, কিন্তু যদি তোমরা ভালোবাসা, ন্যায় আর দয়ার পথ ধরে রাখো, তবে এই রাজ্য চিরদিন সোনালী হয়ে থাকবে। তারপর ধীরে ধীরে তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আজও তার সমাধির পাশে ফুল ফোটে, পাখি গান গায়। তিনি এক আলো। তিনি প্রমাণ করেছিলেন, সাধারণ মানুষও যদি ভালোবাসা আর সাহস নিয়ে দাঁড়ায়, তবে সবার জীবনে সোনালি আলো ছড়িয়ে দিতে পারে।